আচ্ছা, তাহলে দেখো এখানে আমরা এটা হলো প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি, কেমন? তাহলে আমরা আজকে শিখবো আমি কিভাবে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি কোন একটা অঙ্কের মধ্যে দেখেই চিনে ফেলি। এরকম না বিষয়টা? ধরো এইটা মনে করো মিস্টার ক্রোফোর্ড উইল রিসিভ, যে রিসিভ কথাটা আছে দেখো, এই যে রিসিভ 65,000 এই ইয়ার, দেখো এখানে আছে এই ইয়ার আছে না, এই ইয়ার মানে হলো এই হলো এই ইয়ার, এই ইয়ার মানে কি পার ইয়ার অথবা ইচ, এই ইয়ার মানে হলো প্রতি বছর, প্রতি বছর, হ্যাঁ এই ইয়ার মানে প্রতি বছর। তাহলে বলছে মিস্টার ক্রফোর্ড উইল রিসিভ, রিসিভ আমি এর আগেও বলেছিলাম প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি আমরা দুই ভাবে জিনিসটা বুঝবো। এক, যখন বলা থাকবে রিসিভ ইনস্টলমেন্ট অথবা রিসিভ পেনশন, অথবা যদি বলা থাকে লোন, অথবা যদি বলা থাকে বড়, অথবা যদি বলা থাকে পারচেজ অ্যাসেটস, তাহলে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি হবে, কারণ দুইটাই হলো সুবিধা গ্রহণ। এখন আসো আমার এই যে অঙ্কটা এখানে আছে, এখানে বলা আছে রিসিভ এই ইয়ার, তাহলে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটির সাথে লামসামের পার্থক্য কি দেখো, লামসাম তাহলে আমরা গতকালকে যেটা আলোচনা করছি প্রেজেন্ট ভ্যালু লাম সাম, এটা হলো যে আমি এখন থেকে, ধরো এখানে তো আমাদের বলে দিছে 14 বছর না, তাহলে ধরো আমি 14 বছরই ধরলাম, 14 ইয়ার্স। যদি আমি এখন থেকে 14 বছর পরে 6,500 টাকা গ্রহণ করি, আমি তো এখানে আছি তাই না, এই টাকাটা আমি যদি একবার গ্রহণ করি তাহলে এটাকে আমি কি বলবো, প্রেজেন্ট ভ্যালু লামসাম বলবো। এই যে ঠিক আছে, কিন্তু তাহলে আমি সেম জিনিসটাকে কিভাবে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি বুঝবো, যদি বলা থাকে আমি প্রতি বছর এভাবে প্রতি বছর সমানভাবে 6,000, আচ্ছা এটা গেল এটা না। আচ্ছা এবার আসো তাহলে আমরা এখানে শিখবো এটা হলো প্রেজেন্ট ভ্যালু লামসাম, তাহলে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি আমি বুঝবো কিভাবে দেখো, এই যে হ্যাঁ এই হলো 14, তাহলে আমি ঠিক 1 2 3 এই 6,500 6,500 6,500 আমি যদি প্রতি বছর সমানভাবে গ্রহণ করি তাহলে এটা কি হয়ে যাবে, প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি। তাহলে আমরা যদি বলি লামসাম এবং অ্যানুইটির মধ্যে বেসিক পার্থক্যটা কি, প্রেজেন্ট ভ্যালু লামসাম হলো আমি টাকাটা নির্দিষ্ট সময় পরে একবারেই গ্রহণ করি, এইগুলো এইটাকে বলে লামসাম। আবার প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি হলো আমি টাকাটা সমানভাবে গ্রহণ করব নির্দিষ্ট সময় ধরে। তাহলে 6,500 যদি আমি একবার গ্রহণ করি তাহলে হবে প্রেজেন্ট ভ্যালু লামসাম, যেটাকে আমরা বলি এককালীন। তাহলে বৃত্তি কথাটা কেন এখানে আসলো, কারণ আমি টাকাটা সমানভাবে গ্রহণ করি। তাহলে প্রেজেন্ট ভ্যালুর কনসেপ্ট হলো রিসিভ, ক্লিয়ার বিষয়টা? যেই জন্য আমরা যখন অঙ্ক করব তখন আমরা সবসময় খেয়াল রাখবো যে অঙ্কের মধ্যে কি এই ইয়ার পার ইয়ার বলা আছে নাকি শুধু একবারের কথা বলা আছে। ঠিক আছে, তো যেহেতু আমরা বলছি যে এখানে রিসিভ ইনস্টলমেন্ট, এটা মনে রাখবে, এটা বারবার হয়, এটা একবার হয়, তাহলে আমরা এভাবে করবো দেখো, এই যে তাহলে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি এই হলো এটা, এই দেখো এ আই
এই তো এইটা। তো আমরা এখানে দেখো, আমার এখানে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি দুইটা আছে, রিসিভ ইনস্টলমেন্ট পেনশন অথবা লোন। একটার মধ্যে থাকবে এককালীন, একটার মধ্যে থাকবে কি কিস্তি। তাহলে যেহেতু এটা প্রতি বছর বলছে, তাহলে এটা হলো এই কিস্তি গ্রহণ, আর এইটা হবে এককালীন। আমার এই প্রশ্নের মধ্যে যদি আমি গত দিনে বলছি যে আমরা যদি এখানে লোন বলা থাকে লোন, তাহলে আমি টাকাটা এখানে বসাই, কিস্তি নির্ণয় করি। যদি আমার এখানে বলা থাকে বড়, যদি আমার এখানে বলা থাকে অ্যাসেট পারচেজ, তাহলে আমি ধরে নিব যে আমার টাকাটা এখানে এককালীন দেওয়া আছে, আমাকে কিস্তি নির্ণয় করতে হবে। ক্লিয়ার? যদি প্রশ্নে থাকে এই যে রিসিভ এ ইয়ার, অথবা যদি বলা থাকে পেনশন, তাহলে আমি ধরে নিব আমার টাকাটা এখানে বসবে। তাহলে এই অঙ্কের মধ্যে এখানে কি বলা আছে, এই যে কিস্তি দেওয়া আছে নাকি এককালীন কিস্তি আছে, তাহলে আমরা টাকাটা বসাবো কোথায়, আমরা এখানে বসাবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে 6500, সুদের হার হলো কত আছে 8%, 08। দেখো 1 + 08, এন হলো 14 বছর। কেমন? তাহলে দেখো কত আসে, 6500 ৮১,২৫০ গুণন 1 - 1 আর কেমন 0 পাওয়ার 14। দেখো তাহলে 0 পয়েন্ট কত আসছে, এইটা একবারে কত আসছে বলো তো, 65954। সুতরাং এই যে দেখো গুণ দাও, ইয়ে করা লাগবে, তাহলে ৮১,২৫০ 954, ৫৩৫৮৭.63। এটা হ্যাঁ লিখবো প্রায়। খেয়াল করো মনোযুদ্ধ যে আমি আসলে এখানে কি নির্ণয় করলাম, মূলত আমার এখানে শিখার বিষয় কি, খেয়াল করো। তাহলে বলো যে এইটা আমি কি নির্ণয় করলাম, আমি আসলে এই যে জিনিসটা, কেমন এই যে এখানে ধরো আছে 0, এটা হলো 1, তাহলে আমাদের যে সূত্রটা, এটা কি অর্ডিনারি নাকি এটা এনুইটি ডিউ অগ্রিম ভিত্তি না সাধারণ ভিত্তি? সাধারণ। কারণ এই যে টাকাটা, এই যে 6500 টাকা, এটা আমি এখান থেকে পাওয়া শুরু করছি। বলো আপনি কিভাবে বুঝলেন যেটা আপনি এখান থেকে শুরু করছেন? যদি বলা থাকে যে টাকাটা আমি কোথা থেকে কবে গ্রহণ করলাম, দেখো আমি টাকা গ্রহণ করার কিন্তু আমার এখানে একটা সময় থাকবে। এখানে কোনো কথা বলা আছে কখন, শুরুতে না শেষে? যদি কিছু বলা না থাকে তাহলে আমরা ধরে নিব এটা শেষে। শেষে মানি অর্ডিনারি, শেষে মানি এই বছরের শেষ ধরে নিব। আর যদি শুরুতে বলতো তাহলে ওটা আমি পরে করাবো গেলে। তাহলে এই যে 6500, তুমি চিন্তা করি দেখো, আমি যদি 6500 করে 14 বছর টাকাটা গ্রহণ করি, তাহলে আমি আসলে কত টাকা গ্রহণ করব বলতো? টোটাল আমি কত গ্রহণ করব? হ্যাঁ, তাহলে আমি 91,000 গ্রহণ করব। খেয়াল করো, আমি 14 বছর গ্রহণ করব কত? 91,000। এইভাবে 91, লক্ষ্য করো কত, 91। এই 14 বছরের টোটাল টাকার মূল্য হলো 91,000। এই 91,000 টাকার বর্তমান মূল্য হলো কত? তার মানে আমি যদি 14 বছর পর্যন্ত অপেক্ষা করি, 14 বছর, তাহলে ওই আমি টোটাল 91,000 গ্রহণ করব। তাহলে এইটা কি বের হইল, ওই 91,000 টাকার আজকের মূল্য কত?
আমি কোথায় আছি তুমি চিন্তা করে দেখো, আমি আছি কিন্তু এখানে, তাই না? আমি কিন্তু এখানে আছি, এই যে দেখো এখানে, এখানে আছি না? তাহলে আমার 14 বছর পর্যন্ত আমি এখানে বসে চিন্তা করছি, আগামী 14 বছর পর্যন্ত যদি আমি গ্রহণ করি, তাহলে আমি কত গ্রহণ করতে পারবো? 91,000। ওই টাকাগুলার আজকের মূল্য আমার কত? 53,587। আমি ক্লিয়ার? এইভাবে আমাকে চিন্তা করতে হবে, ঠিক আছে? তাহলে প্রথম বিষয় হলো আমি আগে বুঝবো এটা কি প্রেজেন্ট ভ্যালু এনুইটি কিনা। বুঝার উপায় কি? রিসিভ করা। ক্লিয়ার তো না? আচ্ছা, তারপরে দেখো এখানে, হ্যাঁ, তারপরে B31-এ আসো। B31 দেখো এখানে B31 এখানে বলা আছে, ধরো এ রিয়েল এস্টেট কোম্পানি বাই এন বলছে এ রিয়েল এস্টেট কোম্পানি বাই এন অ্যারেঞ্জমেন্ট, মানে ইয়ে করছে, আয়োজন করছে উইথ বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন। এরা হলো লোন দেয়, যারা বাড়ি করে তাদেরকে লোন দেয়। গ্রান্টেড অত মঞ্জুর করলো, যে গ্রান্টেড ইউ টাকা, কত টাকা? 30 লক্ষ টাকা। 30 লক্ষ টাকা তোমার নামে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন মঞ্জুর করলো। কেমন? as loan to buy a ফ্ল্যাট। তুমি একটা ফ্ল্যাট কেনার জন্য তোমাকে 30 লক্ষ টাকা লোন একটা মঞ্জুর করলো, এবং এটার ইন্টারেস্ট হলো 12%। ওকে, দেখো দ্য লোন শুড বি পেড ইন ইকুয়াল মান্থলি ইনস্টলমেন্ট। এই যে দ্য লোন should be paid equal monthly installment। কেমন? আচ্ছা, বলছে হাউ মাস পেড ইচ ইনস্টলমেন্ট। তার মানে লক্ষ্য করো, আমি তোমাদেরকে এখানে বলছিলাম যে আমি যখন প্রেজেন্ট ভ্যালুর অঙ্ক করব, তখন আমি দুইটা বিষয় খেয়াল রাখি, যে আমি টাকাটা রিসিভ করছি কিনা, অথবা আমার পেনশন কথা বলা আছে কিনা। অর্থাৎ টাকাটা কি আমি বারবার গ্রহণ করছি, নাকি আমি একবার গ্রহণ করছি। না, দেখো আমার এখানে স্পষ্ট বলা আছে গ্রান্টেড, মঞ্জুর করছে। লোন, লোন বলা আছে কিনা দেখো, লোন। তাহলে বাড়ি করার জন্য লোনে নিবে, লোন মানে প্রেজেন্ট ভ্যালু কনসেপ্ট, ঠিক আছে? তাহলে লক্ষ্য করো এখানে কি কিস্তি দেওয়া আছে অঙ্কটাতে, নাকি শুধু লোন দেওয়া আছে, এককালীন দেওয়া আছে? তাহলে আমার এখানে যে সূত্রের মধ্যে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটির যে সূত্র আমি এখানে বসাবো, সেটা এখানে কি এইটা দেওয়া আছে না এটা দেওয়া আছে? পিবিএ দেওয়া আছে। যদি লোন বড় বা পার্সেল অফ অ্যাসেট বলা থাকে, তাহলে আমরা ধরে নিব সেটা কি দেওয়া আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমার এখানে দেওয়া আছে ধরো 30 লক্ষ লোন। কেমন? যেটা আমরা মিড টার্ম ফিন্যান্সে যে আমরা ক্যাপিটাল রিকভারি মেথড আছে না, ওইটা, এটা অনেকটা একই। কত টাকা এখানে? এ সুদ হলো 12%। মান্থলি বলছে? কই, কোথায়? এই যে মান্থলি কথাটা বলছে, যদি মান্থলি বলে
তাহলে আমি এরকম করবো, দেখো এই যে এইভাবে খেয়াল করো, যদি প্রশ্নে বলে ইয়ারলি তাহলে n সমান সমান 1, যদি বলে সেমি অ্যানুয়ালি তাহলে m সমান সমান 2, সেমি অ্যানুয়ালি এবং হাফ ইয়ারলি। কেমন? যদি বলে কোয়ার্টারলি, কোয়ার্টারলি যেটাকে আমরা ত্রৈমাসিক বলি, তাহলে m হবে 4। যদি বলে বাই মান্থলি তাহলে m হবে 6। যদি বলে মান্থলি তাহলে m হবে কত? 12। যদি বলে উইকলি তাহলে m হবে 52। ঠিক আছে, এটা খেয়াল রাখবো। তাহলে আমার এখানে দেওয়া আছে যেহেতু মান্থলি মানে বছরে একাধিকবার বলা থাকলে আমরা এখানে m বসাবো, m এই। তাহলে আমার এখানে কত হবে? এটা 12, এটা হবে 0.12, আর এটা হবে 12 গুণন কত বছর? কত বছরের জন্য লোনটা মঞ্জুর করছে? তাহলে 20। এই হলো এটা। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে 30 লক্ষ সমান সমান A.01, কেমন? 01 120, তাহলে 30 লক্ষ গুণন 0.01 সমান সমান A বের কর। এটা বলো। এটা হবে 30,000 সমান সমান, এটা কত হবে বলো? এটা এটা কি 12 না? হ্যাঁ, 240। হ্যাঁ, তাহলে 0.908। এটা 20 না? কত? হ্যাঁ, আচ্ছা, ওকে লিখবো। তাহলে 20 ইয়ার্স। ঠিক আছে, ও ইনস্টলমেন্টের পরেই থাকবে। হ্যাঁ, এখানে হবে এটা, এখানে হবে ইনস্টলমেন্ট, এই জায়গায় ফর 20 ইয়ার্স, 20 বছর আর কি। এটা হবে 20, এই যে 20। আচ্ছা, যাই হোক, তাহলে কত আসে? 0.908 এই, কেমন? তাহলে 27,245। তাহলে আমরা দশমিক কত? 2 এটা লিখবো প্রায়, কেমন? আচ্ছা, গেল। তাহলে আমরা কি বুঝলাম? যে যদি কোন অঙ্কের মধ্যে লোন বা বড় বলা থাকে তাহলে আমরা বের করব কি? কিস্তি। কেমন? যদি কোন অঙ্কের মধ্যে রিসিট বা ইনস্টলমেন্ট তাহলে বের করব কি? পিবিএ। এই দুইটা ছাড়া, এখানে ছাড়া আর কোন ধরনের নিয়ম এখানে নাই। ঠিক আছে, গেল। তাহলে আমাদের কি এই দুইটা কি ক্লিয়ার মোটামুটি?